সাগরে ফের তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, কিন্তু এর পরোক্ষ প্রভাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় ফের একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ওপরে। পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আরও অন্তত 3 থেকে 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এখনও সক্রিয় রয়েছে প্রাক বর্ষা, সেই কারণেই এই বৃষ্টিপাত জারি থাকবে গোটা বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল ঘেঁষে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি রয়েছে। এর সঙ্গেই রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা 5.8 কিলোমিটার। আগামী 2 দিনের মধ্যেই তা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে আসবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়, তা রোহতক হয়ে নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এই নিম্নচাপ অঞ্চলটির সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে, তবে সংশ্লিষ্ট পরিস্থিতির কারণে আরও কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গেও চলবে টানা ভারী বর্ষণ। কলকাতায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বয়ে যাবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে এই ঝড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস থাকবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য। এছাড়াও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে টানা বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। জারি করা হয়েছে সতর্কতাও। আজ থেকে আগামীকাল পর্যন্ত ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। তারপর বুধবার এবং বৃহস্পতিবার এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ফের একবার টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় সারা সপ্তাহ ধরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কোচবিহার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত এবং কালিম্পংয়ে আগামীকাল পর্যন্ত, আর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের এই সতর্কতা। উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুর জেলায় আজ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে, আর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণ জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। বাংলায় যার সরাসরি প্রভাব পড়বে না, তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এ রাজ্যে। ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল এবং পূর্বের 9টি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে ওই দিনও। আজ দিনভর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ওপরে থাকবে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 28.1 ডিগ্রি সেলসিয়াসে। আজকের পর আগামী কয়েকদিনেও সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। বৃষ্টি চললে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে ক্ষণিকের জন্য হলেও মুক্তি মিলতে পারে, তবে বেশিরভাগ সময়েই আর্দ্রতা এবং তাপমাত্রার জন্য অস্বস্তির শিকার হবে কলকাতাবাসী। অন্যদিকে উত্তরবঙ্গে ক্রমশই বাড়ছে বৃষ্টির পরিমাণ। অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি চলবে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এছাড়াও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজকের পর আগামী কয়েকদিনেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও 9টি জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এই সমস্ত জেলাগুলিতে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে এই সমস্ত এলাকাগুলির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও। আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই বাংলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বেশি থাকবে। দুর্গাপুজো এসে গিয়েছে, তবে এখনো পর্যন্ত প্রাক বর্ষা বিদায় নিচ্ছে না। আবারও নতুন করে জন্ম নিচ্ছে নিম্নচাপ। নতুন এই নিম্নচাপের জেরে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাত চলবে পশ্চিম বাংলাতেও। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশিও থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে এই বৃষ্টিপাত দেখা যাবে। বর্তমানে হালকা বৃষ্টি চললেও অস্বস্তিকর গরম থেকে এখনই মুক্তি মিলবে না, কারণ আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ কোথাও কোথাও হলুদ এবং কয়েকটি জায়গায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টিপাত চলবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বর্তমানে দেশের রাজস্থান থেকে প্রাক বর্ষা বিদায়ের পূর্বাভাস মিললেও দেশের এখনও বিভিন্ন প্রান্তেই রয়েছে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা। আর ইতিমধ্যে নতুন করে একটি নিম্নচাপও তৈরি হয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে, যার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সমস্ত এলাকায় এবং তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গেও। বিশেষজ্ঞরা জানিয়েছেন মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে পারে, যার জেরে পুজোর মুখেই ফিরে একবার দুর্যোগপূর্ণ আবহাওয়াও দেখা যাবে গোটা বাংলায়। পুজোর 4 দিনেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে এই মুহূর্তেই নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব। এর জেরেই আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে বিভিন্ন জেলা। এমনকি কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে। আগামী 2 দিনে তা দক্ষিণ উড়িষ্যার ওপর দিয়ে আরও উত্তর পশ্চিম দিকে সরবে এবং ছত্তিশগড়ের দিকে চলে আসবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা বর্তমানে অমৃতসর, মুজফ্ফরনগর, টালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব বাংলায় না পড়লেও তার পরোক্ষ প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায়। এরপর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত জারি থাকবে।